টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান হবে 50 সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের 3টে করে স্কুলের রায়মার্টিনের প্রশ্ন এবং তার উত্তর এই চ্যানেলে করিয়েছি। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা আগে বইয়ের যত অঙ্ক আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, তারপরে কিন্তু এই সেট যেটা করাচ্ছি সেটা ভালো করে দেখো, ঠিক আছে? তাহলে দেখো আজকের প্রশ্নোত্তর পর্ব। ঠিক দেখো, প্রথমে আমরা চলে আসছি গ্রুপ এ তে। নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে 1.1 কি আছে? 1 - 3x² y² + 2xy দ্বিচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালাটি x² x এবং x⁴ এর সহগের যোগফল কত? ঠিক আছে, তাহলে x² এর সহগের যোগ আগে দেখতে হবে, তারপরে x এর সহগ দেখতে হবে, তারপরে x⁴ সহগ দেখতে হবে, দিয়ে তার যোগফল নির্ণয় করতে হবে। দেখো এর উত্তরটা দেখো, এর যোগফল হচ্ছে -3y² + 2y + 1। কি করে এলো -3y²? দেখো, আমার তো এই সংখ্যামালা দেওয়া হয়েছিল। প্রথমে আমরা দেখো x² এর যদি আমরা সহগ বের করি, x², দেখো x² দেখতে পাচ্ছ, x² ছাড়া আর কি আছে? দেখো -3y² আছে, তাহলে -3y² বসে গেল। তারপরে দেখো x আছে, এবার এই যে x দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই যে তোমরা x দেখতে পাচ্ছ, x এর সহগ কি আছে? +2y, ঠিক আছে, তাহলে +2y বসে গেল। আর x⁴, x⁴ মানে 1, তাহলে 1 এর সহগ 1 + 1, তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি 1 - 3y² + 2y, অর্থাৎ এখানে যে অপশনে বি আছে, বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো, দুটি পরস্পর সমান্তরাল সরলরেখা একটি ভেদকের মাধ্যমে ভেদিত হলে যে দুটি বিন্দু পাওয়া যায় তাতে যথাক্রমে কত জোড়া অনুরূপ কোণ ও কত জোড়া একান্তর কোণ থাকে? তো দেখো, দুটি পরস্পর সমান্তরাল সরলরেখা একটি ভেদকের মাধ্যমে ভেদিত হলে যে দুটি বিন্দু পাওয়া যায় তাতে অনুরূপ কোণ 4 জোড়া ও একান্তর কোণ 2 জোড়া থাকে, অর্থাৎ অপশন এ যেটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এবার দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে, সবকটি করতে হবে। 1 × 2 = 2। 2.1 কি বলেছে? সময়। সময় মানে কি, কি ভাগ কি? তো সময় মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। 2 নম্বর দেখো, a + b² + a - b² = ড্যাশ আছে, তাহলে এটা হচ্ছে 2 × a² + b² এর সূত্র, সেটাই আমরা পেয়ে গেছি, তো শূন্যস্থানে সেটাই লিখে এলাম। এবার দেখো 3.1 সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। 1 × 2 = 2। ত্রিভুজের সর্বসমতার শর্ত SSS SAA ASA SAA, তো সত্য মিথ্যা নির্ণয় করতে হচ্ছে, তো এটা হচ্ছে মিথ্যা। 2 নম্বর দেখো 3.2, ত্রিভুজের শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে বলে ত্রিভুজের মধ্যমা এবং তারা সমবিন্দু। তো এটা হচ্ছে একদম সত্য, তার জন্য এখানে সত্য লেখা হয়েছে 3.2-এ। ঠিক আছে, এবার দেখো 4-এর দাগের প্রশ্ন কি আছে? যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। √1/4 + √1/9 - √1/16 - √1/15। সরি, এটা 15 নয়, 25 হবে। ঠিক আছে, √25 এর মান বের করতে হবে। দেখো, তাহলে √1/4 মানে √1/1/√4, এরকম ভাবে প্রত্যেকটা √1/1/√9 এরকম লিখি। তবে √1 মানে 1 আমরা জানি, √4 মানে 2, √9 মানে 3, √16 মানে 4, √25 মানে 5। তাহলে আমাদের হলো 1/2 + 1/3 - 1/4 - 1/5। এবার 2, 3, 4, 5 এর লসাগু আমরা যদি বের করি তাহলে 60 পাবো। তো 60 হচ্ছে লসাগু, তাহলে 60 যদি 2 দিয়ে 60 কে ভাগ করি তাহলে আমরা পাবো 30। তো 1 × 30 + 2 একই হবে, 3 দিয়ে 60 কে ভাগ করব, তাহলে 1 × 20 - 1 × 15 - 1 × 12, এটা করে পেলাম। 4 দিয়ে 60 কে ভাগ করবো, 5 দিয়ে 60 কে ভাগ করে 12 পেলাম। ঠিক আছে, এভাবে 15 আর 12 পেলাম। এভাবে যদি আমরা করি তাহলে 30 + 20 - 15 - 12 উপরে থাকছে লবে, আর হরে 60 থাকছে। তো 50 - 27 মানে 23/60। সুতরাং নির্ণয় ফলাফল হচ্ছে 23/60, এটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্নে চলে যাবো। দেখো, x কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছে 4.2। দেখো, x কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করলে আমরা কি পাবো? x কে আমরা এভাবে লিখতে পারি,
এক্স ইন্টু ওয়ান লিখতে পারি। এবার দেখো এক্স ইন্টু ওয়ান যদি লিখি, এটাকে আমরা এ ধরবো, এটাকে ধরবো বি। এ বির যে সূত্র আছে সেই সূত্রে আমরা পেয়ে যাবো, অর্থাৎ এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। তো এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান, তাহলে এক্স প্লাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার। তাহলে দুটি বর্গের অন্তরূপে আমরা পেয়ে গেলাম হচ্ছে এক্সকে। এবার 4.3 দেখবো আমরা। দেখো 2x মাইনাস ওয়ান বাই এক্স সমান 4 হলে এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ারের মান কত? দেখো এর উত্তরটা কি, 2x মাইনাস ওয়ান বাই এক্স সমান যদি 4 হয়, এবার দেখো এখান থেকে যদি আমরা 2x মাইনাস ওয়ান বাই এক্স থেকে যদি 2 কমন নিই, তাহলে এখানে থেকে গেল এক্স, আর কমন যেহেতু নিয়েছি তাহলে আমাদের হরে হয়ে গেল 2 গুণ হয়ে গেল। মানে উপরে যদি আমরা 2 নিই, লবে যদি আমরা 2 আনতে চাই, জিনিসটা এরকম, আমরা উপরেও 2 দিয়ে গুণ করছি প্রথমে, নিচেও 2 দিয়ে গুণ করছি, 2/2x, 2/2x মানে 1/x। এবার আমরা 2 কমন নিচ্ছি, বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে আমরা 2 যদি কমন নিই, নিচে তো 2x থেকেই যাচ্ছে, তাহলে 1/2x, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস 1/2x সমান 4। এবার এখানে এখানে দেখো তোমরা, যদি আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই, তো 4 ইন্টু এক্স মাইনাস 1/2x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। এবার 4 আর এই যে 4 আর 16 কেটে গেল, তাহলে এখানে 4 থেকে গেল ডান পক্ষে। এবার দেখো এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার বলেছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলে দেবো, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2x প্লাস 1/4x স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 4। তাহলে এবার দেখো এখানে আমরা কি পেলাম, 2x কেটে গেল, তাহলে আলটিমেটলি আমরা এটা পেলাম এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। আর এখানে যে মাইনাস ওয়ানটা, এখানে যে মাইনাস ওয়ানটা হলো, এই যে মাইনাস ওয়ানটাকে আমরা এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে প্লাস 1 হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/4x স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 হলো। সুতরাং প্রদত্ত রাশি নির্ণয় মান হচ্ছে 5। এবার দেখো 5 নম্বরে আমরা চলে আসছি। 5 নম্বর কি আছে দেখো, 5 নম্বরে এটা আছে আমাদের প্রশ্ন 5.1, আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল, আবার 1 মাইল সমান 1.6093 কিলোমিটার। আলো 1 সেকেন্ডে যতদূর যায় তা কিলোমিটার প্রকাশ করো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। দেখো 1 মাইল সমান 1.6093 কিলোমিটার, তাহলে 1,86,000 মাইল, তাহলে কত সমান কত হবে, তাহলে 1.6093 সঙ্গে 1,86,000 গুণ করে দিই, তো সেটা গুণ করলে আমরা এটা পাবো দশক স্থান পর্যন্ত আসন্ন মানে 2,99,330 কিলোমিটার, ঠিক আছে, এটা আমরা পেলাম। তো সুতরাং আলো 1 সেকেন্ডে 2,99,330 কিলোমিটার যায়। এবার দেখো 5.2 এর অঙ্ক যেটা বলেছে, সরল করতে বলেছে, a প্লাস 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা সরল করতে বলেছে। দেখো প্রথমে অঙ্কটা টুকে নিলাম, তারপরে দেখো আমরা যদি এটাকে বি কনসিডার করি, তাহলে এটাও এ এটাও বি, তাহলে হিসাব মতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ে যাচ্ছে। আবার এটাকে বি কনসিডার করলাম, তাহলে এটাও এটাও বি, এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক একইভাবে এটাও এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র পড়ে যাচ্ছে। আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটাকে আমরা এ ধরেছি, তাহলে এটার স্কোয়ার হচ্ছে এ স্কোয়ারের স্কোয়ার, আর এটাকে বি ধরেছি বি, এটা তার মানে হচ্ছে মাইনাস বি স্কোয়ারের স্কোয়ার সূত্রে পড়ে গেল। ঠিক একইভাবে বি স্কোয়ারের স্কোয়ার মাইনাস সি স্কোয়ার স্কোয়ার প্লাস সি স্কোয়ারের স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের স্কোয়ার। এবার এ প্লাস 1 যেমন ছিল তেমন থেকে গেল। এবার দেখো প্রত্যেকটা রাশি এখানে কিন্তু কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে আলটিমেটলি এটা পড়ে থাকলো a প্লাস 1, এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এবার দেখো 5.3 যে প্রশ্নটা দিয়েছে কি বলেছে, m মাইনাস 1/m-2 সমান 6 হলে m-2 এর হোল স্কোয়ার প্লাস 1/m-2 এর হোল স্কোয়ারের মান বের করতে বলেছে, ঠিক আছে। দেখো m-1/m-2 এরকম আছে, তো যদিও আমরা উভয় ক্ষেত্রে আমরা -2 করি উভয় দিকেই, তো সেক্ষেত্রে আমরা কি পাবো, এখানে m-2 আর এখানে 6-2 পেলাম, হ্যাঁ, তাহলে -2 করে দিলাম উভয় পক্ষে। এবার তাহলে আমরা কি পেলাম, m-2 মাইনাস 1/m-2 ইজ ইকুয়াল টু 4। এবার আমরা এখান থেকে যদি আমরা দেখি, আমাদের মান বের করতে দিয়েছে m-2 এর হোল স্কোয়ার প্লাস 1/m-2 এর হোল স্কোয়ার মান বের করতে দিয়েছে, তো আমরা ঠিক ওই রাশিটা লিখে ফেললাম। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রে আমরা পড়ে যাচ্ছি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এটা সূত্র। ঠিক একইভাবে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করি, তাহলে আমরা এখান থেকে এটা পাচ্ছি,
এবার দেখো m-2 মাইনাস 1/m-2, এবার m-2 মাইনাস 1/m-2 এর মান আমাদের এখানে 4 বেরিয়েছিল। তাহলে এই 4-এর মানটা, এই যে এই টোটাল রাশির মান যে 4 বেরিয়েছিল, সে 4 বসিয়ে দিলাম। তার স্কোয়ার আছে, তাহলে 4 স্কোয়ার প্লাস এটা কেটে গেল, প্লাস 2 থেকে গেল, 4 স্কোয়ার প্লাস 2 16 প্লাস 2, 4 স্কোয়ার 16, 16 প্লাস 2 মানে 18, 18 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এবার দেখো পরের যে অঙ্ক আছে, এবার আমরা 6-এর দিকে চলে আসছি। যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করছে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত? দেখো এর উত্তরটা। আমরা জানি একটি ট্রেন একটি সেতুকে অতিক্রম করার সময় ট্রেনটি নিজের দৈর্ঘ্য ও সেতুর দৈর্ঘ্যের সমষ্টির সমান দূরত্ব অতিক্রম করে। তো 25 সেকেন্ডে যায় 210 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, 17 সেকেন্ডে যায় 122 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তাই তো? একবার নিজের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য অতিক্রম। তাহলে এবার দেখো, যদি আমরা এখান থেকে এটা বিয়োগ করি, তাহলে 15 থেকে 17 বাদ দিলে 8 সেকেন্ড পাওয়া যায়। আর এখানে ট্রেনের দৈর্ঘ্য কেটে গেল, তাহলে এখানে থাকলো 88 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় 88/8 মানে 11 মিটার। এবার ট্রেনের গতিবেগ হচ্ছে 11 মিটার পার সেকেন্ড। তাহলে 25 সেকেন্ডে অতিক্রম করে, 11 গুণ 25, 1 সেকেন্ডে যদি 11 মিটার যায়, তাহলে 25 সেকেন্ডে 11 গুণ 25 মিটার যাবে, তাহলে 275 মিটার যাবে। সুতরাং ট্রেনটির দৈর্ঘ্য 275 বিয়োগ 210 মানে 65 মিটার। কেন? এই যে 25 সেকেন্ডে যাই, এখান থেকে আমরা পেয়ে গেলাম 25 সেকেন্ডে পেলাম 275, তাহলে এখানে 275 হয়ে গেল। আর এখানে 210, 275 210 বাদ, আর ট্রেনের দৈর্ঘ্য তাহলে এখানে পেয়ে গেলাম আমরা। তাহলে 65 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। এবার দেখো 6.2, 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে 42.5 কিলোমিটার ও 36.7 কিলোমিটার গতিবেগে পরস্পর দিকে এগিয়ে আসছে। অর্থাৎ একটা যাচ্ছে এদিকে আর একটা যাচ্ছে এদিকে। ঠিক আছে, ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে? দেখো, একটি ট্রেন অপর ট্রেনকে অতিক্রম করার সময় দুটি ট্রেনের দৈর্ঘ্যের সমষ্টির সমান দৈর্ঘ্য অতিক্রম করবে। অর্থাৎ এই ট্রেনটার গোটাটা দৈর্ঘ্য, আবার এই ট্রেনটার গোটাটা দৈর্ঘ্য, এইটা হচ্ছে মোট দৈর্ঘ্য, তাই না? এক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দুটো ট্রেনের মোট যেটা দৈর্ঘ্য তার যোগফল। 200 মিটার প্লাস 240 মিটার মানে 440 মিটার মোট অতিক্রান্ত দূরত্ব। আবার ট্রেন দুটি পরস্পরের দিকে এগিয়ে আসছে, তাহলে এর গতিবেগও কিন্তু দুটো ট্রেনের গতিবেগের সমষ্টি হবে, কারণ এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ হয়ে যাচ্ছে। 42.5 প্লাস 36.7 কিলোমিটার পার ঘন্টা মানে 79.2 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে এর আপেক্ষিক গতিবেগ। তো ট্রেন দুটি 79.2 ইন্টু 1000 মিটার যায় 3600 সেকেন্ডে, তাহলে 1 মিটার যায়। সরল করলাম 3600/79.2 ইন্টু 1000 সেকেন্ড, তাহলে 440 মিটার যায়। এই সরল করে আমরা পেলাম, যদি 440 গুণ করে দিই উপরে, সেক্ষেত্রে আমরা পাই 20 সেকেন্ডে। 440 মিটার যায় 20 সেকেন্ডে। সুতরাং ট্রেন দুটি মিলিত হওয়ার 20 সেকেন্ড পর পরস্পরকে অতিক্রম করবে, কারণ আমরা জানি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 440 মিটার। অর্থাৎ এইটাই আমাদেরকে জানতে চেয়েছিল, মোট কত সেকেন্ড পরস্পরকে অতিক্রম করবে। 20 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করবে। ঠিক আছে, এবার দেখো 7.1 কি প্রশ্ন আছে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 7.2 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো এখানে আঁকা হয়েছে 7.2 সেন্টিমিটার একটা, প্রথমে একটা দাগ কেটে নেওয়া হয়েছে। আমরা যেটা জানতে চেয়েছি, ABC একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হলো যার একটি কোণ ABC 90 ডিগ্রি এবং দুটি বাহু AB = BC সমান 7.2 সেন্টিমিটার। দেখো এখানে তোমরা সমকোণ অঙ্কন করতে জানো, এখান থেকে কম্পাস বসিয়ে, কম্পাসের কাঁটাটা এখানে বসিয়ে একটা চাপ আঁকলাম, তারপর এইখানে বসিয়ে আর একটা চাপ, এখানে বসিয়ে এই চাপটা আর এই চাপটা কেটে নিলাম। ঠিক আছে, এই চাপটা আর এই চাপটা কেটে নিলাম, দিয়ে আবার এখানে বসিয়ে এই চাপটা কাটলাম। যেখানে মিলিত হলো সেখান থেকে আমরা এই দাগটা জয়েন করে নিলাম। এবার এখানেও 7.2 কেটে নিলাম, এখানেও 7.2 কেটে নিলাম, দিয়ে আমরা দুটো পয়েন্ট পেলাম এ আর সি পয়েন্ট জয়েন করে নিলাম। তাহলে ABC একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে গেলাম, যার AB = BC = 7.2 সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো ABC একটা ত্রিভুজ আঁকতে বলেছে 7.2 এর প্রশ্ন, যার AB সমান 7 সেন্টিমিটার আর AC সমান 5 সেন্টিমিটার এবং PAC সমান 60 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো প্রথমে AB 7 সেন্টিমিটার আর AC 5 সেন্টিমিটার কেটে নিলাম আমরা। এবার একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। 60 ডিগ্রি কোণের অর্থ হচ্ছে এখান থেকে একটা চাপ, যেখানে ছেদ করলো সেখান থেকে একটা চাপ, দিয়ে এটা হচ্ছে 60 ডিগ্রি। দিয়ে এখানে যে একটা পয়েন্ট লাইন ড্র করলাম, সেই লাইনে গিয়ে AC 5 সেন্টিমিটার, সেই 5 সেন্টিমিটার কেটে নিলাম। ঠিক আছে, আবার এখান থেকে গিয়ে তোমাদের এখানে মাপ নিয়ে, কম্পাস দিয়ে মাপ নিয়ে এখান থেকে 7 সেন্টিমিটার কেটে নিলাম, দিয়ে
দিয়ে আমরা এখানে সি আর বি যে দুটো বিন্দু পেলাম সেই দুটো বিন্দুকে জয়েন করে দিলাম। তাহলে আমরা এ বি সি পেলাম, যার এ বি সমান 7 সেন্টিমিটার আর এসি সমান 5 সেন্টিমিটার আর কোণ ডিএসি সমান 60 ডিগ্রি। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্টে কিন্তু অবশ্যই তুমি জানাবে। ঠিক আছে, গ্রুপ বি তে চলে আসছি আমরা। দেখো গ্রুপ বি, গ্রুপ বি তে দেখো শূন্যস্থান পূরণ আছে, কি আছে -10x - 2x সমান কত। দেখো গ্রুপ বিতে আসছি, তো -10x - 2x সমান -12x। তারপরে দেখো কি আছে 2 নম্বর, x⁻0 × y সমান, তো আমরা জানি x⁻0 মানে 1, তো কোনো কিছু টু দি পাওয়ারে যে 0 থাকে তার ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 × y সমান y, তাহলে উত্তর হচ্ছে y। তারপরে দেখো এর গাণিতিক চিহ্ন মানে, এর গাণিতিক চিহ্ন হচ্ছে আসন্ন মান। ঠিক আছে, 4 নম্বরে চলে আসছি, 5:8 আর এখানে -64 কি হবে, তো এখানে হবে 40:64, তার হচ্ছে 5/8। 5:8 মানে 5/8, আর এখানে -64 ধরে নিলাম x/64 আছে ধরে নিলাম সমান সমানের এদিকে, তো 64টা কোন দিকে যাবে, 64টা উপরের দিকে যাবে, তাহলে 5 × 64/8 মানে 40। ঠিক আছে, তাহলে 40 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 2.1 যে প্রশ্ন আছে, নিচের প্রশ্নের উত্তর দাও। 2 × 5 = 10। সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, 7টি খাতা সে ক টাকায় কিনবে। সোজা প্রশ্ন, সুমিত 2টো খাতা কিনে 14 টাকায়, 1টি খাতা কিনে 14/2 টাকায়, সরল অঙ্ক। তাহলে ঐকিক নিয়মে যদি আমরা সমাধান করি তাহলে কি পাবো, একটি খাতা 14/2 টাকায় কিনে আর সুমিত 7টি খাতা কিনে 14 × 7/2 টাকায় মানে 49 টাকায়, সুতরাং 7টি খাতা সে 49 টাকায় কিনবে। ঠিক আছে, ঐকিক নিয়মে কিন্তু আমরা 49 টাকা উত্তর পেলাম। এবার দেখো 2 নম্বর অঙ্ক কি আছে, আমার বয়স 12 বছর ও আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত কত। তো 12:42 করলেই হয়ে যাবে, তাহলে 12/42 মানে 2/7। হ্যাঁ, 6 দিয়ে কেটে দিলাম, 6 × 2 = 12, 6 × 7 = 42, 2:7, এটা হচ্ছে সঠিক উত্তর। সুতরাং দুজনের বয়সের অনুপাত 2:7। এবার দেখো 3 দাগে যে প্রশ্ন আছে, আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, আমার দুজনের মোট বয়স কত। তো আমার বয়স x বছর, পল্লবীর বয়স হচ্ছে x+2 বছর, 2 বছরের যেহেতু বড় বলেছে, সুতরাং আমাদের দুজনের মোট বয়স x+2 মানে 2x+2, তাহলে দুজনের মোট বয়স হচ্ছে 2x+2 বছর। এবার দেখো 4 নম্বর, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার এবং প্রস্থ 3x মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে দৈর্ঘ্য বলেছে 4x + 1 আর প্রস্থ বলেছে 3x, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল আমরা জানি, তাহলে 4x + 1 কে 3x দিয়ে গুণ করবো, তাহলে 3x × 4x + 1, আর 3x × 4x একবার করলাম আর 3x × 1 একবার করলাম, তাহলে আমরা কি পাবো 12x² + 3x। তাহলে সুতরাং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 12x² + 3x বর্গ মিটার। ঠিক আছে, মনে করে ইউনিটটা ঠিক লিখবে, বর্গ মিটার যে ইউনিটটা সেটা ঠিক লিখবে। তারপরে বলেছে 5 নম্বর, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসতে চলেছে, ত্রিভুজের সর্বসমতার শর্ত। তো আমরা জানি বাহু 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 SSS, বাহু কোণ বাহু SAS, কোণ বাহু AAS আর সমকোণ অতিভুজ বাহু বা RHS, এই 4টে হচ্ছে ত্রিভুজের সর্বসমতার শর্ত। চলে আসছি পরের প্রশ্ন, 36কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। এর আগে করালাম x কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, এখন 36কে করাচ্ছি। তো যখনই এরকম আসবে অঙ্ক তখনই তোমার মনে রাখবে দুটোর গুণফলে ফার্স্টে প্রকাশ করতে হবে। যেমন x কে x × 1 করেছিলাম আমরা, 36কে তাহলে কিসে করবো, 4 × 9 = 36 করে দেবো। ঠিক আছে, 4 × 9 = 36 করলাম, তাহলে এটা হলো a, এটা হচ্ছে b, a + b এর হোল স্কোয়ার, a + b/2 এর হোল স্কোয়ার মাইনাস a - b/2 এর হোল স্কোয়ার। তাহলে 36কে দুটো বর্গের অন্তররূপে প্রকাশ করলাম। এখানে 4 × 9 না করে 9 × 4 করতে পারো, তো সেক্ষেত্রে এখানে সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে 9 + 4/2 এর হোল স্কোয়ার মাইনাস 9 - 4/2 এর হোল স্কোয়ার। এবার দেখো 4 অঙ্কটা কি আছে, x - y = 3 আর xy = 28 হলে x² + y² এর মান কত জানতে চেয়েছে। দেখো x² + y² এর যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো x - y² + 2xy। তাহলে এবার x - y, দেখো এখানে আমাদেরকে বলে দিয়েছে 3 আর xy বলেছে 28, তাহলে x - y এর মান 3 বসিয়ে দিলাম আর xy এর মান 28 বসিয়ে দিলাম। তাহলে 3 এর স্কোয়ার মান হচ্ছে 9 আর 28 গুণ 2 হচ্ছে 56, 9 + 56 হচ্ছে 65। সুতরাং প্রদত্ত রাশিটির নির্ণেয় মান 65। এবার দেখো 5 দাগে চলে আসছি,
স্কেল কম্পাসের সাহায্যে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে। দেখো স্কেল কম্পাসের সাহায্যে আমরা প্রতিটি কোণ 60 ডিগ্রি যদি আমরা আঁকি তাহলে সেক্ষেত্রে আমরা সমবাহু ত্রিভুজ আমরা পেয়ে যাব। তো এটা যদি আমরা আঁকতে যাই করবো, প্রথমে আমরা বিটি একটা বাহু অঙ্কন করলাম। দেখো বিটি একটা বাহু অঙ্কন করলাম, আর আগে আমরা একটা এবি বাহু 6 সেন্টিমিটার কেটে নিয়েছি। এবার বিটি বাহু অঙ্কন করার পরে বিতে কম্পাস বসিয়ে এইখানে একটা চাপ কাটলাম, 6 সেন্টিমিটার একটা চাপ কাটলাম। এবার এখানে একটা চাপ কাটলাম আর এইদিকে একটা বড় করে একটা চাপ কাটলাম। ঠিক আছে, এবার যেখানে আমার ছেদ করলো সেই পয়েন্টটাকে আমরা সি নাম দিব। সেখানে কাঁটা বসিয়ে আমরা এখানে আর একটা চাপ কাটবো। যে এবার দুটো চাপ যেখানে মিলিত হলো সেই পয়েন্টটার সঙ্গে এই বি পয়েন্টটা যোগ করে দেবো আর এই পয়েন্টটার নাম দেবো এ। তাহলেই আমরা একটা এখানে কি পেলাম, তিনটি বাহু করা হলো, যাতে এটা তিনটেই কিন্তু বাহুগুলো সমান হলো, অর্থাৎ প্রতিটি বাহুর যে দৈর্ঘ্য সেটা কিন্তু 6 সেন্টিমিটার হলো। তাহলে এবিসি অঙ্কন করা হলো, যার এবি, বিসি ও এসি তিনটি বাহু প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমার যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমরা বইটা খুঁটিয়ে পড়বে, তারপরে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আর এই প্রশ্নপত্র যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে কোনো মানে নেই, এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের জন্য আরও 4 থেকে 5টা সেটের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তাই জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করবে। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।